عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, ধারাবাহিক 30তম পারার তাফসীর ক্লাসে আজকে আমরা পড়ব 88 নম্বর সূরা, সূরাতুল গাশিয়া। গতকালকে আমি হসপিটালে ছিলাম, রোগী নিয়ে, এই জন্য ক্লাসটা নিতে পারি নাই। আবার একটু 8 তারিখে 9 তারিখে আবার একটু ব্যস্ত থাকবো। তো আজকে আমরা পড়ব 88 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। এই 7 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের সময় ভয়াবহ অবস্থা হবে। বিশেষ করে পাপিষ্ঠ, কাফের, মুনাফিক, মুশরিক, তাদের যে ভয়ঙ্কর অবস্থা হবে সেটার একটা বিবরণ আসছে। আল্লাহ আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, হাল আতাকা, তোমার কাছে কি পৌঁছেছে হাদিসুল গাশিয়া, গাশিয়ার সংবাদ বা গাশিয়ার ব্যাপারটি। গাশিয়া শব্দে, এটা শাব্দিকভাবে ইসমুল ফাইল, গাশিয়া ইয়াগশা, সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয়। অ্যাক্টিভ পার্টিকেল, বা এটাকে আমরা বলবো কর্তৃবাচক বিশেষ্য, ইসমুল ফাইল। গাশিয়া মানে কোনো কিছুকে ঢেকে দেওয়া। ওই যে আমরা পড়ছি না, গিশাওয়া, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওই গিশাওয়া পর্দা, আচ্ছন্ন করা, ঢেকে দেওয়া, এরকম অর্থ। তাহলে গাশিয়া মানে যা আচ্ছন্ন করে বা আচ্ছন্নকারী, ঢেকে দেনেওয়ালা। তো মুফাসসিরদের অধিকাংশের মত হলো এটা কিয়ামতের একটা নাম। কিয়ামতকে শাব্দিক ভাবে তো ইয়াউমুল আখিরা, আস-সাআ, আল গাশিয়া, আল হাক্কা, আত-তাম্মা, আস-সাখা, কোরআনে বিভিন্ন নামে আছে। তো আল গাশিয়া এটাও কিয়ামতের একটা নাম, যেহেতু কিয়ামতের দিন সব কিছুকে আচ্ছন্ন করে নিবে, অর্থাৎ কোনো কিছু এর থেকে বাদ পড়বে না, সবাইকে অন্তর্ভুক্ত করবে। সিংহায় ফুৎকারের পরে প্রথমবার ধ্বংস হওয়া, এই জায়গায়ও সবকিছু অন্তর্ভুক্ত হবে। গাছপালা, নদী, নালা, সমুদ্র, পাহাড়, কোনো কিছুই বাদ পড়বে না, সবকিছু তছনছ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় ফুৎকারের পরে সবাই যে উঠবে, উঠে আল্লাহর দিকে যাবে, সেখানেও সবাই অন্তর্ভুক্ত হবে। স্বাভাবিক মৃত্যু, পশু খেয়ে ফেলছে, সমুদ্রে পড়ে মারা গেছে, তো এই সব যা আছে আল্লাহ তাআলার কাছে সবকিছুর লিস্ট আছে, তো সবাই একসাথে উঠবে। এই জন্য এটাকে গাশিয়া বলে, অর্থাৎ সব কিছুকে ঢেকে দেনেওয়ালা, যা সব কিছুকে অন্তর্ভুক্ত করবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, সব কিছুকে আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? এখানে প্রশ্ন করা উদ্দেশ্য না, প্রশ্নের মাধ্যমে একটা জিনিসকে সুস্পষ্টভাবে প্রকাশ করা যায়। সবচেয়ে ভালো শিক্ষক হলো সে যে ক্লাসে ছাত্রদেরকে প্রশ্ন করে করে বিষয়টা পরিষ্কার করে। অর্থাৎ একটা কনসেপ্ট পড়ানো হলো, এরপরে এটার মধ্যে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করে, এক একজনকে এক এক আঙ্গিকে প্রশ্ন করে সবার মধ্যে বিষয়টাকে পরিষ্কার করা। তো এই যে প্রশ্নের মাধ্যমে অনেক সময় গুরুত্ব বোঝানো হয়, প্রশ্নের মাধ্যমে বিষয়টা বেশি ক্লিয়ার হয়। তো এরকম আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন স্থানে
প্রশ্নের মাধ্যমে বিভিন্ন বিবরণ দিয়েছেন। তো এখানে প্রশ্নটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জিনিসটাকে পরিষ্কারভাবে বয়ান করা। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইদিন খাশিআহ। সেদিন উজুহুন অনেক চেহারা, ওয়াজহুনের বহুবচন, অনেক চেহারা হবে, খাশিআ। খাশিআ মানে হলো বিনয় অবনত। এখানে কাফের মুশরিক মুনাফিকদের অবস্থা বলতেছে। তার মানে এই যে বিনয় অবনত, নিচু হবে, অর্থাৎ অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, ক্ষতির মধ্যে থাকবে, আশঙ্কাগ্রস্ত হবে, এই জিনিসটাকে প্রকাশ করা হচ্ছে। তো বাকি আরবিতে শব্দ অপদস্থ, লাঞ্ছিত, এটা বোঝানোর জন্য শব্দ হলো দালিল, দালিলুন। তাহলে এখানে চাইলে বলতে পারতো উজুহু ইয়াউমাইদিন দালিলা, অনেক চেহারা সেদিন দালিল, অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় থাকবে। অথবা ক্ষতিগ্রস্ত ইত্যাদি শব্দ হলো খাসিরা, খাসিরা ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকবে। কিন্তু এখানে যে শব্দ আসছে খাশিআ, ওই যে আমরা সালাতের মধ্যে পড়ি না খুশু, খুদু, তো এটা একটা পজিটিভ শব্দ বা বিনয়, বিনয় একটা পজিটিভ গুণ। তো এখানে কাফের মুশরিক মুনাফিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা খাশিআ শব্দ ব্যবহার করেছেন। এটা অনেকটা তাদের প্রতি তাওবীখ, তিরস্কার স্বরূপ। এটা তাদের প্রতি তিরস্কার স্বরূপ, অর্থাৎ তাদের কিয়ামতের সময়ে আমলনামা দেখে, ওইখানের ভয়াবহ অবস্থা দেখে তারা সেখানে বিনয় অবলম্বন করবে, একেবারে ভয়ে মাথা নিচের দিকে দিয়ে রাখবে। তো সেই অবস্থাটাকে আল্লাহ বর্ণনা করতেছেন, অর্থাৎ তাদের ভয় পাওয়ার দরকার ছিল দুনিয়াতে, এই বিনয় ইত্যাদির সাথে তাদের সম্পর্ক হওয়ার কথা ছিল দুনিয়াতে, আল্লাহর বিধানের সামনে আনুগত্যতা, বিনয় প্রকাশ করার কথা ছিল দুনিয়াতে। তো এখানে করে নাই। সেখানে ভয়াবহ অবস্থা দেখে যখন তারা এভাবে বিনয় অবনত হবে, সেটাকে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন খাশিআ। অর্থাৎ আজকে তোমরা মেনে নিলে, আজকে মেনে নেওয়ার দ্বারা কোনো কাজ হবে না। এই জন্য প্রত্যেকটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেক কাজের একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ে যদি আমরা ওই পদক্ষেপটা গ্রহণ করি, তো ওইটা ফায়দা যথোচিত পাওয়া যাবে। এরপরে হয়ে গেলে দেখবেন ওইটার মধ্যে আর আগের যেই পূর্ণতাটা ছিল সেটা থাকবে না। এই জন্য প্রত্যেক কাজ যথাসময়ে করা চাই। এটার উদাহরণ হলো ওই যে আমরা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় পড়বো, কাফেরদেরকে আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তো শাস্তির তো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। তো আল্লাহ তাআলা সুসংবাদ বলে তাদেরকে তিরস্কার করেছেন, তাওবীখ করেছেন। তো সিমিলার, উজুহু ইয়াউমাইদিন খাশিআহ, সেদিন অনেক চেহারা লাঞ্ছিত, অপদস্থ এবং ক্ষতির মধ্যে আশঙ্কাগ্রস্ত হয়ে তারা বিনয় অবনত হয়ে মাথা নিচু করে রাখবে। তো এখানে বলতেছে অনেক চেহারা, অনেক চেহারা বলতে উদ্দেশ্য হলো দু বুজুহিন, চেহারা ওয়ালারা। ওই যে শুধু চেহারা না, চেহারা বিশিষ্ট ব্যক্তি। এটা বালাগার পরিভাষায় বলে তাসমিয়াতুল জুজ উরিদা বিহাল কুল, মানে উল্লেখ করা হয়েছে একটা পার্ট, উদ্দেশ্য হলো পুরো অংশ, পুরা সত্তা। তো উজুহু ইয়াউমাইদিন খাশিআহ, সেদিন অনেক চেহারা অবনত থাকবে, অর্থাৎ অনেক চেহারা ওয়ালারা অবনত থাকবে। আমিলাতুন নাসিবাহ, আমিলাতুন, তারা অনেক কর্ম ব্যস্ত থাকবে, নাসিবা, ক্লান্ত পরিশ্রান্ত থাকবে। আমিলাতুন শাব্দিকভাবে আমলকারী, নাসিবাতুন মানে কাজ করার পরে যে একেবারে পরিশ্রান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সেই অবস্থাটাকে নাসিবা বলে। তো আমিলাতুন নাসিবা, সে কিয়ামতের দিনে বিচারের সময় কাফের মুশরিকরা খুব কর্মব্যস্ত থাকবে, বা কাজের পরে যে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা থাকে ওই অবস্থায় থাকবে, অর্থাৎ ঘামতে থাকবে, আহ একেবারে শরীর দুর্বল থাকবে।
এটা ওই সময়ের অবস্থা যদি হিসাব করে, তাহলে ওই যে দুনিয়াতে তারা যেই ভুল আমল করেছে, অনেক আমল করেছে, কিন্তু ওই কাজ আল্লাহর বিধান মোতাবেক না হওয়ার কারণে বা আল্লাহর নির্দেশ মোতাবেক না হওয়ার কারণে বা নির্দেশের বিপরীত হওয়ার কারণে সেই কাজ তাদের কোনো কাজে আসবে না, সে আমল তাদের কোনো কাজে আসবে না, বরঞ্চ এটা শুধু তাদেরকে ক্লান্তই করবে, পরিশ্রান্তই করবে, সেখানে কোনো ফায়দা পাবে না। অর্থাৎ এটা হাবিতাত আমালুহুম, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও কাজ করে পরিশ্রম করে কষ্ট করছে, এই কষ্ট আখিরাতে যাওয়ার পরেও কোনো ফল দিবে না, অর্থাৎ দুই জায়গায় বরবাদ, দুইটাই বেকার। আমিলাতুন নাসিবা, তো এখানে ওলা পজিটিভ শব্দ দিয়ে বলছেন, আমল করা, আমলকারী, ভালো জিনিস, কিন্তু তারা আমল করছে ঠিকই, সে আমল আল্লাহর উদ্দেশ্যে করে নাই, ইখলাসের সাথে করে নাই, তো সে আমলটা তার এমন পদ্ধতিতে করে নাই যেটা কবুল হয়। তার মানে শুধু আমল হলেই হবে না, আমলের মাধ্যমে কেউ নাজাত পাবে না, শুধু আমল হলেই হবে না, আল্লাহর কাছে কবুল হয় এরকম ইখলাসের সাথে হইতে হবে, আল্লাহর সন্তুষ্টি সহকারে হইতে হবে, অন্যথায় এই আমল কোনোই কাজে আসবে না। আমিলাতুন নাসিবাহ, এই জন্য আমরা দুনিয়াতে তো আমল করতেছি, বাকি প্রত্যেকটা আমলের সময় আমাদের নিয়ত যাচাই করা উচিত, বা আমলটার দিকে চিন্তা করা উচিত, এই আমলটাকে আমরা শুধু কষ্টই করতেছি নাকি আর ফলাফল আখেরাতেও পাবো, নাকি এটা আমাকে আখেরাতেও সম্মানিত করবে, প্রত্যেকটা কাজের শুরুতে চিন্তা করা উচিত যে এখানে ইখলাস কতটুকু আছে, আমার আমলটা কতটা শুদ্ধ, কতটা সুন্দর। হাদিসে পাকে আসছে অনেক সালাত আদায়কারী আছে, তাদের সালাত ফেরেশতারা পেঁচায়া মুখে নিক্ষেপ করে। অনেক আমল আছে যে আমল আল্লাহর কাছে পৌঁছায় না, রাস্তার মধ্যে ফেরেশতারা ওইটা পচা নেকড়া কাপড়, পুরান ময়লা কাপড় দিয়ে পেঁচায়া ওই আমলকারীর মুখে নিক্ষেপ করে। এই জন্য আমাদের আমল সুন্দর হওয়া দরকার, সুন্নত তরিকায় হওয়া দরকার, সহি পদ্ধতিতে হওয়া দরকার, ইখলাসের সাথে হওয়া দরকার, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া দরকার। আমিলাতুন নাসিবাহ, অন্যথায় এই কর্মের কারণে সেদিন আফসোস করবে। তাসলা নারান হামিয়াহ, তারা এত সব আমল করার পরেও বাহ্যিক অবস্থা হবে তারা উত্তপ্ত জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। তাসলা, তাসলা মানে এর মধ্যে একটা হিয়া আছে, তা ফালু, তাসলার মধ্যে মুস্তাতির হিয়াটা হলো ফাইল, এই হিয়া কার দিকে ফিরছে? ওই যে পূর্বের আয়াতে যে ওযুহুন ছিল, সেই চেহারাগুলো উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। এই যে, যেহেতু ওযুহুন বহুবচন, লিগাইরিল আকিল, গাইরু আকিল বহুবচন আরবি গ্রামারে মুফরাদ মুয়ান্নাস, একবচন স্ত্রীবাচক শব্দের হুকুমে, এই জন্য দেখেন ভার্বটা আসছে তাসলা, হিয়া তাসলা, অর্থাৎ সেই চেহারাগুলো, সেই চেহারার অধিকারী লোকেরা নারান হামিয়াহ, উত্তপ্ত দগ্ধ আগুনের মধ্যে তারা প্রবেশ করবে, ভয়াবহ শাস্তির মধ্যে প্রবেশ করবে। তো সেখানে এই ভয়াবহ আগুনে যখন তারা বিরাট পিপাসার্ত হবে, তুসকা মিন আইনিন আনিয়াহ, তুসকা, তাদেরকে পান করানো হবে, অর্থাৎ তুসকাল উজুহু, সেই চেহারাগুলোকে পান করানো হবে, মিন আইনিন আনিয়াহ, আনিয়া মানে এটার অর্থ ফুটন্ত, টকবকে ফুটন্ত, আইনুন মানে ঝর্ণা, সেখানে টকবক করে ফুটতেছে গরম ঝর্ণা থাকবে, সেই গরম পানি বা গরম পচা গলা পুজ তাদেরকে পান করানো হবে। তাকে তো গরমে পিপাসার্ত, এখন প্রয়োজন ঠান্ডা, আবার দেওয়া হবে গরম, তাদের নাড়ি ভুঁড়ি পচে পুড়ে বের হয়ে আসবে। তুসকা মিন আইনিন আনিয়াহ, এত ভয়াবহ অবস্থা হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', সেখানে তাদের ক্ষুধা অনুভব হবে, ক্ষুধা অনুভব হওয়ার পরে খাবারের ব্যবস্থা থাকবে,
লাইসা লাহুম তাআমুন, তাদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দরিয়া, তবে শুধুমাত্র থাকবে দরিয়া। দরিয়া এটা জাহান্নামের এক প্রকার বিশেষ গাছের নাম। কেউ কেউ বলছে এটা একটা পাথর, সেই দরিয়া পাথর। আবার কেউ বলছে না, বিশেষ কাঁটাযুক্ত গাছ, জাহান্নামে একটা গাছ, ওই গাছের নাম হলো দরিয়া। এই গাছ কাঁটাযুক্ত বিশেষ এই গাছের ফল ভক্ষণ করতে দেওয়া হবে, বা এই গাছের কাঁটাযুক্ত ডালপালা ইত্যাদি তাদেরকে খেতে দেওয়া হবে। এছাড়া অন্য কোনো খাবার সেখানে থাকবে না। তো বাহ্যিকভাবে মনে হয় কাঁটা ঘাস পাতা যাই খাক, তাদের ক্ষুধা নিবারণ হবে কি এর মাধ্যমে? এটা তাদের কোনো উপকারে আসবে এই খাবার? না, বরঞ্চ এই খাবারটাও তাদের জন্য কষ্টদায়ক হবে। লা ইউসমিনু, এটা তাদেরকে মোটা তাজা করবে না, অর্থাৎ এর মধ্যে কোনো পুষ্টিগুণ থাকবে না, তাদের পুষ্টি চাহিদা পূরণ হবে না। ওয়ালা ইউগনি মিন জু, এবং এর দ্বারা ক্ষুধাও মিটবে না। ওয়ালা ইউগনি, এবং এই গাছ তাদেরকে অমুখাপেক্ষী করবে না মিন জু, ক্ষুধা থেকে, অর্থাৎ তাদের ক্ষুধা থেকেই যাবে, তাদের ক্ষুধা নিবৃত করবে না, তাদের ক্ষুধা মিটবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই জাহান্নামে এই ভয়াবহ অবস্থাগুলো হবে। তো জাহান্নামের বিবরণগুলো কোরআনে কারিমে যেখানেই আসে, কোরআনের একটা স্টাইল হলো তারপরেই জান্নাতীদের আলোচনা আসে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ। তো জাহান্নামীদের আলোচনা খুব সামান্যই কোরআনে কারিমে আসছে, জান্নাতীদের আলোচনাও খুব সামান্যই কোরআনে কারিমে আসছে। বরঞ্চ এর যে ভয়াবহ চিত্র হবে, এটা কি হবে আল্লাহু আলাম, অর্থাৎ কেউ কোনোদিন চিন্তাও করতে পারবে না, কেউ দেখে নাই, শুনে নাই, কল্পনাও করতে পারবে না। এত কঠিন শাস্তি হবে। পক্ষান্তরে নেয়ামতও এত উন্নত হবে, সেটাও কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। তো ছোট ছোট কিছু বিবরণ আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা করছেন, তাদের খাবার কি হবে, তাদের পানীয় কি হবে, হ্যাঁ, তারা সেখানে কি অবস্থায় থাকবে, কোথায় প্রবেশ করবে, কোথায় আবাসস্থল হবে, ছোট ছোট কিছু বিবরণ আসছে, এটা পূর্ণাঙ্গতা না। তো এখানে কি কি শাস্তি হবে আল্লাহু আলাম, ব্যক্তি যাওয়ার পরেই বুঝতে পারবে। এত ভয়াবহ অবস্থা হবে, কোরআনে ইঙ্গিত দিয়েছে যে সে বারবার মৃত্যু কামনা করতে থাকবে, মৃত্যু কামনা করতে থাকবে, হায় যদি মারা যেতাম, হায় যদি আমি মাটিতে রূপান্তর হয়ে যেতাম, হায় আমাকে যদি আরেকবার পাঠানো হতো। শুধু আফসোস করতে থাকবে, শুধু আফসোস করতে থাকবে, শুধু আফসোস করতে থাকবে, কোনো কাজে আসবে না। সেদিন আফসোস কোনো কাজে আসবে না। পক্ষান্তরে যারা আল্লাহর বিধানকে মানতেছি, যারা আল্লাহর হুকুমের আনুগত্য করতেছি, তাদের অবস্থা আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমাহ, বিপরীত দিকে কিছু চেহারা, কিছু চেহারার অধিকারী ব্যক্তিরা নাঈমাহ, খুব নেয়ামতের মধ্যে থাকবে, খুব উজ্জ্বল চেহারায় তারা সেখানে উপস্থিত হবে, আনন্দ উজ্জ্বল থাকবে। নাঈমাহ, এই নাঈমা থেকে স্বাচ্ছন্দ্যময় থাকা, বা এর অর্থ হলো নেয়ামত পূর্ণ থাকা, অর্থাৎ সেখানে আল্লাহর এত নেয়ামতের মধ্যে ভরপুর থাকবে, সে সবসময় হাস্যোজ্জ্বল থাকবে, আনন্দ উজ্জ্বল থাকবে। وجوه يومئذ ناعمة লিসাইহা রাদিয়াহ, লিসাইহা তার চেষ্টার জন্য, তার আমলের জন্য, রাদিয়া সেদিন সে সন্তুষ্ট থাকবে। জান্নাতি ব্যক্তি, তার দুনিয়ার যা যা আমল ছিল, আমল নামা দেখানো হবে, ওইটার যে প্রতিদান দেওয়া হবে সেটাতে সে সন্তুষ্ট থাকবে, অর্থাৎ সে অনেক খুশি থাকবে, তার আমলের চাইতে বহু গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা দিবেন, সেজন্য সে অনেক খুশি থাকবে। দুনিয়াতে আমরা কোনো রেজাল্ট পাওয়ার পরে, বা কোনো কষ্টের পরে, বিনিময় পাওয়ার পরে, পারিশ্রমিক পাওয়ার পরে খুব কমই আছে, খুব কম শুকরগুজার বান্দাই আছে যে সেটাতে খুশি। সবাই সমালোচনা, বসের সমালোচনা, বড় স্যারের সমালোচনা, কোম্পানির সমালোচনা যে আমরা শুধু খাটাই, এত কষ্ট করায় কিন্তু বেতন কম, সারাদিন কষ্ট করি, বেতন কম, বেশি খাটায়, বারবার ফোন দেয়, এই সেই, মানে খুব কম এমপ্লয় পাওয়া যাবে যে কোম্পানির প্রতি সন্তুষ্ট, বা তার উপরস্থ কারোর উপরে সন্তুষ্ট, খুব কম পাওয়া যাবে।
হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ আছে। বাকি জান্নাতে ওই প্রত্যেক জান্নাতি ব্যক্তি তার আমল নামা পেয়ে সেখানে তার নেয়ামত দেখে রাদিয়াহ সন্তুষ্ট থাকবে। তো এই যে রেজা বিল কাদা একটা আরবি শব্দ, একটা আরবি টার্ম, রিদা বিল কাদা অর্থাৎ আল্লাহর ফয়সালা অনুযায়ী সন্তুষ্ট থাকা ইমানদারদের অনেক বড় গুণ। রাদিয়া, রাদিয়াতান মারদিয়াহ, এই যে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, এর একটা গুণ হলো সবসময় সে রাজি থাকে, আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকে। জান্নাতে যেরকম রাজি থাকবে এই গুণ তার দুনিয়াতেও আছে, রাজি, আল্লাহর সিদ্ধান্তে রাজি। আল্লাহ আমাকে ভালো অবস্থায় রাখছেন, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করতেছি। কোনো কারণে আল্লাহ পরীক্ষা করতেছেন, ফিতনার মধ্যে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছি, ওই সময় সে সবর করতেছে। তো এই যে সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, এই দুইটা দোয়া সবাই আমরা মুখস্থ করে নিব। ভালো অবস্থায় আছি তখন আমরা পড়বো আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আর যখন মুসিবতে থাকবো, আল্লাহ কোনো কারণে পরীক্ষা করবেন, তখন পড়তে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা। আমাদের অবস্থার পরিবর্তন হবে। সব সময় আমরা দুনিয়াতে আমার মুওয়াফেক জিনিসটা পেয়ে যাবো এমন না। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, স্তরে স্তরে, সময়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় আমাদের পরিবর্তন হবে, সুস্থতা অসুস্থতা, স্বাচ্ছন্দ্যতা গুরবাত, এরকম ধাপে ধাপে বিভিন্ন কিছুর সম্মুখীন আমি হব। বাকি এই সব কিছুর মধ্যেই সিদ্ধান্ত হলো আনা রাদিন বিকাদাইল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টে, আল্লাহর হুকুমে, আল্লাহর ফয়সালায় আমি রাজি, আল্লাহর ফয়সালায় আমি রাজি। আল্লাহ আমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই কল্যাণকর, আমার বুঝে আসুক না আসুক। তো এই যে পরীক্ষার সময় ধৈর্য হারা হয়ে যাওয়া বা পরীক্ষার সময় কন্ট্রোল হারিয়ে ফেলা, এইটা ইমানদারদের অবস্থা হতে পারে না। বরঞ্চ ইমানের পরীক্ষাটা তখনই হবে যখন আমার মুসিবত আসবে, তখন আমি কতটা আমি আনুগত্যতার উপরে থাকতে পারতেছি, আল্লাহর হুকুমের উপরে থাকতে পারতেছি, সবরের সাথে থাকতে পারতেছি। লিসাইহা রাদিয়াহ, পূর্বে আনআমতা আলাইহিম, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহর ইনআম প্রাপ্ত, তাদের উদাহরণ আমাদের সামনে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনুল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য। নবীদের ঘটনা, সাহাবীদের ঘটনা, পূর্ববর্তী নেককারদের ঘটনা, আমাদের সময়েও যারা নেককার আছে তাদের সাথে চলে, তাদেরকে দেখে এই আমলগুলো আমাদের মধ্যে আনতে হবে। সবরের গুণ, শকরের গুণ, সবর শকর, সবর শকর। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থাটাই আশ্চর্যজনক, তার কোনো অবস্থাতেই লস নাই, ভালো আছে, শুকরিয়া আদায় করতেছে, বৃদ্ধি পাচ্ছে, পরীক্ষায় পতিত হয়েছে, সবর করতেছে, সওয়াব পাচ্ছে, লস নাই। লিসাইহা রাদিয়াহ, সেখানে জান্নাতে তার আমলনামা অনুযায়ী যে প্রতিদান প্রাপ্ত হবে সেটা সে খুব রাজি থাকবে, সন্তুষ্ট থাকবে। ফি জান্নাতিন আলিয়াহ, সুউচ্চ জান্নাতে থাকবে, অর্থাৎ জান্নাত উপরে থাকবে। এবং সেখানে এই জান্নাত, এটা বাগান অর্থেও নিতে পারি, সেখানে উঁচু উঁচু বাগান থাকবে, ওখানে তার প্রাসাদ থাকবে, বাংলো থাকবে। তো উঁচু স্থানে খুব উন্নত সুন্দর সাজানো বাগানের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন আলিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ, জান্নাতের পরিবেশটা হবে
যে সেখানে সে লা তাসমাউ, এই লা তাসমাউ কিন্তু তুমি না, লা তাসমাউর মধ্যে উদ্দেশ্য হলো ওই যে উজুহুন, ওই পূর্বের যে স্বাচ্ছন্দ্যময় চেহারাগুলো হবে, সেই চেহারাগুলো লা তাসমাউ উজুহুন ফিহা লাগিয়া, সে জান্নাতে কোন অনর্থক, অশ্লীল, অসার কথাবার্তা সেখানে শুনতে পাবে না। অর্থাৎ জান্নাতের পরিবেশটা এমন হবে, জান্নাতের পরিবেশটা এমন হবে। অনেক সময় প্রশ্ন করে যে জান্নাতে কেউ যদি খারাপ জিনিস চায়, আল্লাহ বলছেন যা চাইবে তাই দিবে। তো কেউ যদি কোনো খারাপ কিছু চায়, উত্তর হলো কেউ খারাপ কিছু চাইলে আল্লাহ দিবেন, বাকি ওইখানের মানসিকতাই এমন হবে কেউ খারাপ কিছু চাইবেই না। ওইখানের পরিবেশ সবকিছু এমন হবে, চাহিদা মনন শৈলীতে আল্লাহ তাআলা এমন ভাবে করে দিবেন কেউ এমন হবেই না। ওইখানের পরিবেশই জান্নাতি পরিবেশ, বলে না জান্নাতি পরিবেশ। অর্থাৎ জান্নাতের পরিবেশ এমন হবে যে ছোট থেকে ছোট, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো খারাপ চাহিদা আসবে না, বা কোনো ছোট ক্ষতি কষ্টদায়ক বিষয়ও সেখানে থাকবে না। দেখেন খারাপ কিছু শোনা, একজন সালিম হৃদয়ের অধিকারী, তার সামনে অশ্লীল কিছু হচ্ছে সে এটা সহ্য করতে পারবে না। তো এটা জান্নাতের ছোট শাস্তি। তো জান্নাতীদেরকে একেবারে এই ছোট ক্ষুদ্র কষ্টদায়ক বিষয় থেকেও হেফাজত করা হবে। উচ্চ থেকে উচ্চ নেয়ামত থাকবে, এবং ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কষ্টদায়ক বিষয় থেকেও হেফাজত করা হবে। তারই অংশ হিসেবে লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো অনর্থক বিষয় শুনবে না। অর্থাৎ সেখানে কোনো মিথ্যা থাকবে না, কোনো প্রতারণা থাকবে না, একজন আরেকজনকে ঠকানো থাকবে না, কষ্টদায়ক কিছু থাকবে না, একজন আরেকজনকে কষ্টদায়ক কিছু শোনাবে থাকবে না, গীবাত, মিথ্যা, হ্যাঁ, অশ্লীল বিষয়, অশ্লীল কথা মিশ্রিত গান বাদ্য ইত্যাদি কিছু থাকবে না। শুধু সেখানে সালাম, শান্তি আর শান্তি, এবং জান্নাতি পরিবেশ, সুন্দর পরিবেশ। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, ফিহা সেখানে, অর্থাৎ জান্নাত, জান্নাতের মধ্যে থাকবে আইনুন জারিয়া, বিভিন্ন প্রবাহিত ঝর্ণা। এখানে আইনুন বাহ্যিকভাবে শব্দটা একবচন, বাকি এটা ইসমুল জিন্স, ইসমুল জিন্স বহুবচন বোঝায়, আলা সাবিলিল বাদালিয়া, এক এক করে বহুবচন বোঝায়, এবং এটা নাকেরা, নাকেরা হওয়ার কারণে ব্যাপক, অর্থাৎ এর মধ্যে উমুম বুঝাচ্ছে। আইনুন জারিয়া, বিভিন্ন ধরনের প্রবাহিত ঝর্ণা থাকবে। সূরা মুহাম্মাদের মধ্যে আসছে কয়েকটার কথা, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, স্বচ্ছ সুন্দর পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, এবং আরো সুমিষ্ট কত কিছু নহর সেখানে থাকবে। অর্থাৎ যা চাইবে উপস্থিত হয়ে যাবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ, জান্নাতের মধ্যে উঁচু উঁচু আসন থাকবে। সুরুরুন, সারিরুনের বহুবচন, সারিরুন বেড বুঝায়, বিছানা, বা সারিরুন অর্থ হলো আহ, আসন, সিংহাসন। ফিহা সুরুরুন মারফুআ, উঁচু উঁচু সুন্দর আসন, বিছানা তাকে দেওয়া হবে। আমরা সুন্দর রিসোর্ট, সুন্দর রুম খেয়াল করার ক্ষেত্রে দেখি যে ওইখান থেকে ভিউটা কত সুন্দর হয়, রুমটা কতটা খোলামেলা, কতটা আলো বাতাস আসে, এবং সেখান থেকে বাহিরের ভিউ কত সুন্দর। আল্লাহ তাআলাও তার বিছানাগুলো, তার আসনগুলো জান্নাতে এমন স্থানে রাখবে যে যার ভিউ হবে যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে, এবং তার ভিউ থাকবে অনেক সুন্দর। এই জন্য উপরে হবে, উঁচু হবে, সুউচ্চ হবে, তার ভিউটা একেবারে অনেক বিস্তৃত হবে, এবং খুব উচ্চ মর্যাদা সম্পন্ন উচ্চ আসনে তাকে সেখানে সমাসীন করা হবে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, মাওদুআ মানে যেটাকে গঠন করা হয়েছে, বানানো হয়েছে, ওয়াদা রাখা, মাওদুআ যেটাকে গঠন করা হয়েছে।
অর্থাৎ সেখানে প্রস্তুত থাকবে অনেক পান পাত্র, অনেক পান পাত্র প্রস্তুত থাকবে। ওয়া আকওয়াবুম মাওদুআহ, অর্থাৎ তার জন্য সে প্রবাহিত ঝর্ণা সমূহ থেকে বিভিন্ন পানীয় তার সামনে উপস্থিত থাকবে, বিভিন্ন পান পাত্র সেখানে রেডি থাকবে, প্রস্তুত। ওয়া নামারিকু মাসফুফা, নামারিকু এটার অর্থ বহুবচন, নুমরকাতুনের বহুবচন, অর্থ হলো বালিশ। মাসফুফা সারি সারি সাজানো বালিশ থাকবে হেলান দেওয়ার জন্য, ট্যাক লাগানোর জন্য। অর্থাৎ সেই সুউচ্চ আসনগুলোতে ট্যাক লাগিয়ে সেখানে জান্নাতীরা থাকবে। ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, এবং সেখানে থাকবে বিস্তৃত অনেক কার্পেট, অর্থাৎ গালিচা থাকবে। আর উন্নত সেখানকার ফ্যাব্রিক্স কেমন হবে আল্লাহু আলাম, আমরা কল্পনাও করতে পারবো না। এটা আমরা আমাদের দুনিয়াবি মখমলের সাথে বিবেচনা করি বা যত উন্নতই চিন্তা করি, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাজানো থাকবে, কত সুন্দর থাকবে আল্লাহু আলাম। ওয়া যারাবিয়্যু মাবসুসা, মাবসুসা বিস্তৃত বিছানো সুন্দর উন্নত মানের কার্পেট সেখানে থাকবে। তো এই 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতীদের বিবরণ বললেন। তো জান্নাতের বিবরণও এখানে একেবারেই ছোট করে আলোচনা, অর্থাৎ আমাদের সামনে যা যা আছে সেগুলো দিয়ে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে কিছু বিবরণ দিয়েছেন, বাকি আসলে জান্নাতের প্রকৃত অবস্থা কি হবে, তার প্রাসাদগুলো, তার আসনগুলো, তার সেখানকার নেয়ামতগুলো কেমন হবে, এটা আসলে আমরা কল্পনাও করতে পারবো না। মালা আইনুন রাআত, কোন চক্ষু আজ পর্যন্ত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, সেই নেয়ামতের কথা কেমন হতে পারে কেউ আজ পর্যন্ত শুনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি কোনো মানুষের অন্তরেও আসে নাই। এত উন্নত নেয়ামত আল্লাহ তাআলা সেখানে দিবেন। সেই জন্য সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার নেয়ামত জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। ওই যে আমরা একটা দোয়া শিখেছি জান্নাত চাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দোয়াটা সবার মুখস্থ আছে? সবাইকে জি মুখস্থ উস্তাদ, জি। করতে পারছে? نعم أستاذ করেছি مقصر أستاذ. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রোজার মধ্যে বিশেষ করে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে জান্নাত, এবং জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাইতে হবে। দোয়াটা একজন শুনান তো, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমালিন ওয়া আউযু বিকা মিন জাহান্নাম, না সরি, ওয়া আউযু বিকা মিনাল, মিনান নার বলেন, হ্যাঁ। জি জি ওস্তাদ, জি। ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমালিন। মাশাআল্লাহ। ওমা কাররাবা ইলাইহা মিন কাউলিন আও আমাল, অর্থ সহ বুঝতে পারছেন আমরা? এই যে যেসব কথা, যেসব কাজ জি উস্তাদ, জি। জাহান্নামের নিকটবর্তী করে, সেটা থেকেও আপনার কাছে আশ্রয় চাই। সেই কথা, সেই কাজ থেকেও আশ্রয় চাই। যেই কথা, যে কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করবে, সেটা আপনার কাছে চাই। আর যেই কথা, যেই কাজ জাহান্নামের নিকটবর্তী করবে, সেটা থেকে পানাহ চাই। এই জন্য বেশি বেশি চাইতে হবে। এই জন্য ভয় এবং আশা দুইটা থাকতে হবে, ভয় এবং আশা। 17 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তার বিভিন্ন নেয়ামতের কথা উল্লেখ করতেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকাতে পারে না? কাইফা খুলিকাত, চিন্তা করতে পারে না আল্লাহ কিভাবে এটাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ উট হচ্ছে আল্লাহ তাআলার প্রাণীদের মধ্যে বিস্ময়কর এক প্রাণী, বিস্ময়কর এক সৃষ্টি। অর্থাৎ চিন্তা করলে এটার চিন্তা তো খুবই বিস্তৃত, ছোট ছোট পয়েন্ট আমরা পাবো। বর্তমান বিজ্ঞানও এর অনেক পয়েন্ট নিয়ে আসছে। তো আমরা খেয়াল করবো যে কত বড় প্রাণী, কত শক্তিশালী প্রাণী, এই দুর্বল তুচ্ছ মানুষ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাআলা বশীভূত করে দিয়েছে। এত বড় প্রাণী, ওই বিরাট প্রাণীর উপরে কত বড় বড় হাওদা লাগিয়ে কত বেশি বোঝা বহন করতে পারে।
মানুষ নিয়ে যাচ্ছে, অনেক আহ, আহ, ভারী বোঝা বহন করতেছে। তো উট যদি অবাধ্য হয়ে যেত, এটা কখনোই সম্ভব হতো না। দেখে না যে আল্লাহ তাদের জন্য কত সহজ করে দিয়েছেন। তো এটা আমাদের জন্য চিন্তা করা কঠিন। এটা ওই সময় মরুভূমিতে বাস করে একজন ব্যক্তির জন্য তার কোনো মাল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো, নিজের যানবাহনের একমাত্র অবলম্বন সে উট ছিল। তাদের জন্য এটা কত নিয়ামতপূর্ণ ছিল, এটা বর্তমানে আমরা বা বর্তমানে মরুভূমিতে যারা আছে তারাও চিন্তা করতে পারবে না। কারণ এখন সুবিস্তৃত রাস্তা আছে, হ্যাঁ, উন্নত গাড়ি আছে। তো এই জন্য এখনকার সময়ের সাথে ওইটা চিন্তা অনেক কঠিন। তো তারা এত বড় উট, এত শক্তিশালী উট, এটাকে তারা বশীভূত করে এই উটের মধ্যে বোঝা বহন করতেছে, নিজেরা চলতেছে, এমনকি এই উট জবাই করে এখান থেকে হালাল ভাবে তাদের মাংস চাহিদা পূর্ণ করতেছে, দুধ পান করতেছে, বাচ্চা দিচ্ছে, তাদের এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসতেছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে সৃষ্টি করেছে যারা চিন্তা করতে পারে না? এই গরম, এই মরুভূমি কত ভয়াবহ গরম, বালু গরম, উপর থেকে রোদ গরম, গরম হাওয়া আসতেছে গরম। এই গরমের মধ্যে মানুষ যেখানে একটু সময় পানি ছাড়া সার্ভাইভ করতে পারে না, তো এই উট এই অনেক পিপাসা সহ্য করে, অনেক পানি একসাথে বহন করে, সে একসাথে স্টোর করে রেখে অনেক লম্বা সফর করতে পারে। তো এই উট ছাড়া এই মরুভূমিতে অন্য কোনো কিছু দিয়ে সম্ভব ছিল না। তারা কি চিন্তা করে না যে তাদের উপযোগী করে আল্লাহ তাআলা কত সুন্দর যানবাহন, কত সুন্দর প্রাণী তাদেরকে দিয়েছে? অর্থাৎ এইটার দিকে চিন্তা করে তারা কি আর কৃতজ্ঞতা আদায় করবে না? তারা কি আর কৃতজ্ঞতা আদায় করবে না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এখানে উটের কথা বলতেছে। আমরা আমাদের সামনে থাকা নিয়ামতের দিকে চিন্তা করলেই পাবো সবকিছুতেই। এটা মক্কার কুরাইশ বা আরবদের ওই সময়ের মরুভূমির সামনের অবস্থা বলতেছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, সে কি আকাশের দিকে তাকায় না? কাইফা রুফিআত, কিভাবে আল্লাহ উঁচু করেছেন, অর্থাৎ কিভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, এর কোনো খুঁটি নাই। কিভাবে এত সূর্য আকাশ আল্লাহ বানিয়েছেন কোনো খুঁটি ছাড়া। অর্থাৎ আসমান বা সামা, সামা মানে মা ফাওকানা, আমাদের উপরে যা আছে সেটাই আকাশ, মহাশূন্য। বর্তমান বিজ্ঞান বলে এটা শূন্য, উপরে কিছু নাই, একটা পর্যায় পর্যন্ত নাই। বিজ্ঞান যতটুকু অর্জন করতে পারছে এখন পর্যন্ত, তার উপরে তার উপরে তার উপরে তার উপরে গেলে কি হবে? ওইখানে কি আছে আল্লাহু আলাম। ওইটাই হচ্ছে আকাশ। ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশকে কিভাবে সুউচ্চ করা হয়েছে তারা কি চিন্তা করে না? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড়কে কিভাবে স্থাপন করা হয়েছে তারা চিন্তা করে না? মাটির পাহাড়, পাথরের পাহাড়, বিভিন্ন খনিজ সম্পদের পাহাড় আল্লাহ তাআলা কিভাবে স্থাপন করেছেন তারা কি চিন্তা করে না? আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি, ওইখানকার পাহাড়গুলো দেখেছি, কত পাথর, শক্ত শক্ত কঠিন। এটি কিভাবে হলো? কোন মানুষের দ্বারা কি এটা সৃষ্টি করা সম্ভব ছিল? বিরাট বড় বড় পাহাড়গুলো আমরা বিভিন্ন নির্মাণের প্রয়োজনে ছোট ছোট মাটি কাটার পরেই আহ, সেটা কত কঠিন হয়ে যায়, কত লেবার, কত যন্ত্রপাতি ইত্যাদি দিয়ে করতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বড় পাহাড়গুলো স্থাপন করে রাখছেন এত মাটি একসাথে করে, এটা কিভাবে সম্ভব হয়েছে? আল্লাহ কত বড় সৃষ্টি, এটা কি তারা চিন্তা করে না? এর উদ্দেশ্যই বা কি? মানুষ চিন্তা করে না? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, যদি এই জমিনও পাহাড়ের মতো হইতো, যদি এই জমিনও উঁচু নিচু হইতো, তাদের বসবাসের কি অবস্থা হইতো? এই জমিনকে কিভাবে আল্লাহ তাআলা সমতল করে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন,
তাদের বসবাস উপযোগী করে দিয়েছেন, তারা কি চিন্তা করে না? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে উটের কথা বললেন, আকাশের কথা, পাহাড়ের কথা, জমিনের কথা। অর্থাৎ একজন আরব বেদুইন ব্যক্তি তার সামনে বের হলেই তার সামনে আছে উট, উট নিয়ে সামনে চলতেছে, উপরে দেখবে আকাশ, সামনে থাকবে তার পাহাড়, নিচে থাকবে জমিন, অর্থাৎ তার চারপাশকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন। তো এখান থেকে আমরাও আমাদের চারপাশ চিন্তা করি, আমাদের সামনে প্রত্যেকটা জিনিসের মধ্যে চিন্তা করলে যে আল্লাহ তাআলা কেন কিভাবে করেছেন আমার সৃষ্টি, এরপরে আমার সামনে আছে আমার সন্তান, আমার ঘর বাড়ি, আমার ফসল, জমি ইত্যাদি, এই সব কিছুর মধ্যে চিন্তা করলেই দেখবেন আল্লাহর পরিচয় পেয়ে যাব। আল্লাহ তাআলার সৃষ্টি থেকেই স্রষ্টার পরিচয়। যে কোনো একটা নিয়ে চিন্তা করি, আমার খাবার, আমার সুস্থতা, আমার শরীরের কোনো অঙ্গ, আমার পরিবার, আমার সমাজ, আমার ঘর বাড়ি, আমার সামনে থাকা গাছপালা, যানবাহন, এটা না হলে কি হতো চিন্তা করলে আল্লাহ তাআলার পরিচয় পাবো। এভাবে বিভিন্ন জিনিসের দিকে লক্ষ্য করে আল্লাহর পরিচয় খোঁজার কথা বলতেছে। পরিচয় খুঁজলে কি হবে? আল্লাহ তাআলার নেয়ামত আমরা বুঝতে পারবো। নেয়ামত বুঝার পরে দায়িত্ব কি? আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। তো এখন আমি নিজে তো বুঝতে পারলাম, নিজে বুঝার পরে এরপরে আরেকজনের ব্যাপারে আমার দায়িত্ব কি? আরেকজনের ব্যাপারে দায়িত্ব হলো এই যে আমি যেটা বুঝতে পারলাম সেটার দিকে অন্যকে আনার জন্য চেষ্টা করা, অর্থাৎ দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি উপদেশ দিতে থাকুন। ফাযাক্কির, উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি কেবলই মাত্র একজন উপদেশ দাতা। ইন্নামা আনতা মুযাক্কির, প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে আপনি একজন উপদেশ দাতা। মুযাক্কির, স্মরণ করে দেনেওয়ালা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন, শাসক নন, দারোগা নন। মুসাইতির, তাদের উপরে আপনি কর্মনিয়ন্ত্রক নন। অর্থাৎ এক শ্রেণী হলো শাসক, শাসকদের দায়িত্ব হলো আইন বানাবে, আইন প্রয়োগ করবে, আইন মানুষকে মানতে বাধ্য করবে। আর একটা হলো দায়ী, নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ হলো পৌঁছে দেওয়া, মানা না মানা জিম্মাদারি তার, মানলে তার উপকার পাবে, না মানলে তার ক্ষতি তাকেই ভোগ করতে হবে। তো তাকে মানাতে হবে, এইটার দায়িত্ব না। ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি একজন উপদেশদাতা, আপনি স্মরণ করিয়ে দিন মাত্র। তারা যদি ঈমান আনয়ন না করে, তারা যদি আপনার সাথে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি আপনার হুকুমকে অমান্য করে, এর দ্বারা কষ্ট পাবেন না, বরঞ্চ আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। না মানার কারণে তাদেরকেই শাস্তি ভোগ করতে হবে, এর জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে না। তো প্রত্যেক দায়ীর ক্ষেত্রে একই কথা, যে আমি কতটুকু কল্যাণকামিতার সাথে, কতটুকু একাগ্র চিত্তে, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করতেছি, এইটা হলো সে খেয়াল করবে। এখন সে মানলো কি মানলো না, এটা তার জিম্মাদারি। আমি যদি আন্তরিকতার সাথে পৌঁছিয়ে থাকি, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন না। আর যদি আমার আন্তরিকতার মধ্যে ঘাটতি থাকে, কল্যাণকামিতায় ঘাটতি থাকে, তাহলে আমি জিজ্ঞাসিত হব। এই জন্য প্রত্যেক দায়ীদের এটা মনে রাখা দরকার, আমরা হলাম স্মরণ করিয়ে দেনেওয়ালা। ইন্নামা আনতা মুযাক্কির। তো এখানে প্রত্যেকের দায়িত্ব এটা বলে দিচ্ছে, প্রত্যেকের দায়িত্ব। আমি যে কথাটা জানি, আমি যে কল্যাণকর বিষয়টা জানি, এটা আমার সন্তানকে পৌঁছাইতে হবে, পরিবারে পৌঁছাইতে হবে, আমার অধীনস্থদের মধ্যে পৌঁছাইতে হবে, সমাজে পৌঁছাইতে হবে, সবার কাছে এটা জানিয়ে দিতে হবে। ইন্নামা আনতা মুযাক্কির, হাদিসে পাকে আসছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা বাণী জানলেও সেটা পৌঁছে দাও, সেটা পৌঁছে দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এই জন্য প্রতিদিন চেষ্টা করব যে অন্তত সংখ্যা গণে গণে কয়জনের কাছে আমি ভালো কথা প্রচার করতে পারছি, ভালো কাজ প্রচার করতে পারছি, ভালো একটা জিনিসের প্রচার করতে পারছি।
আমরা ক্যানভাসার হয়ে যাব, দ্বীনের ক্যানভাসার, কোরআনের ক্যানভাসার। আমি কয়টা আয়াত পৌঁছাতে পারছি, কয়টা লোককে কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, সেদিকে আনতে পারছি। তো খাতায় নোট করে করে এই আমল আমাদের করা উচিত। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। যারা আমাকে শুনে তার কাছে কি আমি কল্যাণকর বিষয়টা পৌঁছাতে পারছি? এরপর আল্লাহ নবী বলে দিচ্ছেন, ইল্লা, তবে আপনি আপনার দায়িত্ব পৌঁছানোর পরে, মান তাওয়াল্লা, যে ফিরে যাবে, মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফারা, এবং কুফরি করবে, সেটা আপনার জিম্মাদারি না। অর্থাৎ এখানে শুধু শর্তটা বলা হচ্ছে, যে ফিরে যাবে, যে কুফরি করবে, তার কি হবে, এটা শর্ত। এখন এর রিপ্লাই, জবাবুশ শর্ত, সামনের আয়াতে বলতেছে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আল আযাব আল আকবার, বড় শাস্তি, কঠিন শাস্তি। অর্থাৎ তাকে দুনিয়াতেও শাস্তি দিবেন, ওটা হবে আল আযাবুল আসগর, ছোট শাস্তি, অস্থায়ী শাস্তি। সেটা কি? অর্থাৎ তাকে ঈমান বঞ্চিত করা, হেদায়েত বঞ্চিত করা, আমলের স্বাদ, সাজদার স্বাদ, ঈমানের স্বাদ থেকে বঞ্চিত করা, এগুলো হলো আল আযাবুল আসগর। এই যে ভালো পরিবেশ থেকে, আহ, অন্তরের প্রশান্তি থেকে তাকে বঞ্চিত করা, এগুলো হলো দুনিয়াবী শাস্তি। আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার যে সুন্দর যোগ্যতা, এসব থেকে বঞ্চিত করা, এগুলো দুনিয়ার ছোট শাস্তি। আর আখিরাতে হবে, যখন সে জাহান্নামে প্রবেশ করবে, ওই ভয়াবহ অবস্থার সামনে পড়বে, ওইটা হলো আল আযাবুল আকবার। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। তো মুখ ফিরিয়ে নিলে, কুফরি করলে, অকৃতজ্ঞতা জানালে, এটার দায়িত্ব আপনার উপরে না, তার শাস্তি আল্লাহ তাআলাই দিবেন। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অনেক সময় আমরা প্রশ্ন করি, যে এত ভয়াবহ অত্যাচার করতেছে, তো আল্লাহ কি এদেরকে শাস্তি দিতে পারেন না? আল্লাহ কি এদেরকে ধ্বংস করে দিতে পারেন না? হ্যাঁ, অবশ্যই আল্লাহ পারেন। একটা হলো কুদরাতুল্লাহ, আর একটা হলো সুন্নাতুল্লাহ। একটা হলো আল্লাহর সুন্নাত, আর একটা হলো আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত হলো ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ শুধু কোন বলবেন সবকিছু হয়ে যাবে, এটা আল্লাহর কুদরত। আল্লাহ পারেন সবকিছু করতে। কিন্তু আরেকটা হলো স্বাভাবিক রীতি, যেটা আল্লাহ করেন, ওটাকে বলে সুন্নাতুল্লাহ। আল্লাহর সুন্নাতুল্লাহ হলো, দুনিয়াতে আল্লাহ সন্তান দিবেন বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে, বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে সন্তান দিবেন। বাকি আল্লাহর কুদরত আছে, আল্লাহ চাইলে বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন। যেমন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, আল্লাহ চাইলে শুধু আহ, বাবা ছাড়া সন্তান দিতে পারেন। সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম, মা ছাড়া দিতে পারেন। এটা আল্লাহর কুদরত। বাকি আল্লাহর সুন্নত হলো, আল্লাহ তাআলা এইভাবেই দিবেন। প্রশ্ন করে, আমি যদি তাওয়াক্কুল করে বসে থাকি, আল্লাহর উপর, আল্লাহর ইবাদত করতে থাকি, আল্লাহকে আমার ঘরে খাবার পৌঁছাবেন? হ্যাঁ, আল্লাহর কুদরত আছে, আল্লাহ চাইলে আমার ঘরে অটোমেটিক ওই যে ডাইরেক্ট জান্নাত থেকে খাবার পৌঁছায় দিবেন, বান্না ওয়া সাল্লু, আল্লাহ পৌঁছাইছেন। বাকি আল্লাহর সুন্নাত হলো, না, আমাকে বের হয়ে আমাকে জীবন উপকরণ গ্রহণ করতে হবে, মাআশ এর জন্য চেষ্টা করতে হবে। তো চেষ্টা করার ফলে তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো, যে আল্লাহ আমাকে আমার যথার্থ প্রতিদান দিবে, ওটাকে সঠিক তাওয়াক্কুল বলে। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন। তো আল্লাহ চাইলে এদেরকে ধ্বংস করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। বাকি এখানে কি হিকমতে আল্লাহ তাআলা মুমিনদেরকে কষ্ট দিচ্ছেন, বা মুমিনদের উপরে বিপদ মুসিবত লেগেই থাকছে, আর কি কষ্টের, কি হিকমতের কারণে এদেরকে উপরে রাখছেন, তো আল্লাহু আলাম। বাকি প্রকৃত এবং ফাইনাল কথা হলো যে কাফের, মুশরিক, মুনাফিক, নাফরমান, পাপিষ্ট, এরা হলো দুনিয়াতে আল আযাবুল আসগর, ছোট শাস্তি ভোগ করতেছে। সেই ছোট শাস্তি কি? এই যে অন্তর থেকে প্রশান্তি বঞ্চিত হওয়া,
আল্লাহর নেয়ামত পর্যন্ত, নেয়ামতপূর্ণ সুন্দর পরিবেশ বঞ্চিত হওয়া, সবসময় গান্দা পরিবেশে থাকা, ওটাই ওদের জন্য শাস্তি। হেদায়েত বঞ্চিত হওয়া বা তার অন্তর এই হেদায়েতের দিকে আকৃষ্ট না হয়ে বরঞ্চ গুমরাহির দিকে দৌড়ে ধাবিত হচ্ছে, এটাই তার জন্য দুনিয়াবী শাস্তি, আল আযাবুল আসগর। বাকি এই যদি মুখ ফিরিয়ে নেয়, দুনিয়াতে আল্লাহর নেয়ামতকে স্মরণ করে জীবনকে সুন্দর না করে, তার জন্য বড় শাস্তি হচ্ছে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, সেই কিয়ামতের শাস্তি জাহান্নাম, ভয়াবহ শাস্তি। তো এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের কর্মপদ্ধতি কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, সব সময় স্মরণ রাখতে হবে আমাদের প্রত্যাবর্তন, ইয়াবাহুম, ওই যে তারা সবাই আমার কাছেই ফিরে আসবে। আর তা আল্লাহ বলতেছেন তাদের সবার প্রত্যাবর্তন একমাত্র আমার কাছেই হবে। অর্থাৎ সব সময় আমাদের স্মরণ রাখতে হবে, আমরা এখানে যাই করি না করি, আল্লাহর নাফরমানি করেও জীবন কাটিয়ে দিলে আল্লাহর কাছেই উপস্থিত হতে হবে। আর যদি আল্লাহর হুকুম আনুগত্যতার সাথে চলি, তারপরেও আল্লাহর কাছেই পৌঁছাবো। অর্থাৎ আমাদের এই যে আল্লাহ তাআলা হায়াত হিসেবে যে ছোট্ট সময়টা দিয়েছেন, এটা হলো কাসাইফ, তরবারির মতো। হয়তো আমরা এটাকে কাটবো অথবা এটা আমাদেরকে কেটে ফেলবে, অর্থাৎ সময় চলতেই থাকবে। আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো, অর্থাৎ আমাকে সময়কে কাটতে হবে, অন্যথায় সময় আমাকে কেটে ফেলবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ওনার একটা বক্তব্য আছে, উনি বলছেন নামা আনতা আইয়াম, যে তুমি হচ্ছে কিছু দিনের সমষ্টি, কিছু সময়ের সমষ্টি। ফাইদা যাহাবা ইয়াউমুন, যদি ওই দিনগুলো থেকে একটা দিন চলে যায়, যাহাবা বা'দুক, তাহলে তোমার চিন্তা করতে হবে তোমার একটা অংশ চলে গেছে। অর্থাৎ আমি বাঁচবো কথার কথা, ধরলাম আল্লাহ রহম করলে 60 বছর, এর মধ্যে একদিন চলে গেছে, মানে এই এক ভাগ কমে গেছে, একটা অঙ্গ কমে গেছে। ফাইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, এজন্য আমরা আল্লাহর আনুগত্যতার সাথেই কাটাই, নাফরমানির সাথেই কাটাই, সর্ব অবস্থায় ইন্না ইলাইনা ইয়াবাহুম, প্রত্যাবর্তন একমাত্র আল্লাহর কাছেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং যাই করি না কেন সব কিছুর হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এই জন্য এই দুইটা কথা স্মরণ রাখবো, যে আমার প্রকৃত ডেস্টিনেশন, গন্তব্যস্থল হচ্ছে আল্লাহর কাছে, এবং সব কিছুর হিসাব আমার সেখানে দিতে হবে। এই দুইটা জিনিস স্মরণ রাখতে পারলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, এবং এই জীবন ইনশাআল্লাহ আমাদের জন্য আখেরাতে কল্যাণকর হবে, এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে সম্মানজনক জীবন লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহর কাছে পৌঁছানোর কথা স্মরণ রেখে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। উস্তাদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, ছোট একটা প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি সুস্থ থাকো, একদিনের খাবার তোমার ঘরে থাকে, আর তুমি যদি তোমার গোত্রে নিরাপদে থাকো, তাহলে তুমি সবচেয়ে মানে শুকরিয়া, তুমি সবচেয়ে ভালো আছো এরকম। আবার হলো এই যে শুকরিয়া আদায়ের যে ব্যাপারটা আজকে আপনি বললেন, তো আল্লাহ তো আমাদেরকে বলছেন যে তোমরা হচ্ছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াটাও চাইতে ওখানে দুনিয়া এবং আখিরা দুই জায়গায় হাসানার কথাই চাওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমরা কতটুকু মানে আলহামদুলিল্লাহ, যত আল্লাহ যেভাবে রেখেছেন আমরা সবসময় শুকরিয়া আদায় করছি। তারপরেও যদি আমরা আল্লাহর কাছে মানে আল্লাহ যেহেতু দুনিয়া, এবং আমরা তো খুব আসলে দুর্বল মানুষ, দুনিয়া চাওয়াটা দেখা যায় হয়তো বা আগে চলে আসে, বাচ্চারা আছে ছোট, সবকিছু মিলে মানে কতটুকু চাওয়ার মতো নাকি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু বলছেন এর বাইরে চাইতে তখন কেমন যেন ওই ইহুদিরা যেমন মান্না সালওয়া পাওয়ার পরেও বলছে যে আমাদেরকে এইটা এনে দাও, ওইটা এনে দাও, তখন আবার ওইরকমও মনে হয় যে এর চেয়ে বেশি কি চাওয়া যাবে নাকি? এই জিনিসটা কি একটু ভালো বলছেন। বলবেন? হ্যাঁ, খুব ভালো বলছেন। আসলে ওই যে একটা বলতেছিলাম যে দুনিয়াটাই হচ্ছে আখেরাত, কারণ দুনিয়া থেকেই তো আমার আখেরাত ঠিক হবে, তাই না? তাই জন্য দুনিয়াটাই হচ্ছে আখেরাত। এই দুনিয়া যদি না থাকে তাহলে এখান আমি আখেরাত কামাইতে পারবো না। তাই জন্য আমরা দুনিয়া চাওয়ার ক্ষেত্রে, বা আমি যতটুকু দুনিয়া আছে
এটা আমার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হলো যে আমার ধন সম্পদ, আমার সন্তান, আমার পরিবার, আমি যা চাচ্ছি এটা যদি আমাকে আল্লাহ ভুলিয়ে না দেয়, বরঞ্চ আল্লাহর দিকে আরো বেশি মনোনিবেশ করায়, আরো বেশি কৃতজ্ঞ করে, তাহলে বুঝতে হবে এটা আমার জন্য কল্যাণকর। আর যদি এই ধন সম্পদ, পরিবার বা আমি যা চাচ্ছি এটা যদি আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা আমার জন্য অকল্যাণকর। দুনিয়াতে ধনী হওয়া, বেশি পাওয়া, বেশি চাওয়া নিষেধ না, হ্যাঁ বরঞ্চ দরকার আরো। গরিব থাকা নিষেধ, এতটুকু চাওয়া দরকার যেন আমি সম্মানজনক জীবন যাপন করতে পারি, এটুকু থাকবে এবং চাইতে পারবো। এবং দুনিয়া আমি বেশিও যদি চাই অসুবিধা নাই, আমি এভাবে যদি ভালো নিয়তে চাই, আল্লাহ আমাকে এত সম্পদ দাও, এত সম্পদ দাও যেন আমি আহ উস্তাদ, আপনাকে শোনা যাচ্ছে না। কেউ কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, হুজুরের কথা শোনা যায় না। হ্যাঁ, হুজুরের কথা শুনতে পাচ্ছি না আমি আসলে। হুজুর কি এখনো